আমরা কিন্তু এই যে চলে আসছি গোল্ডেন স্টার পার্কে নরসিংদী আমাদের আমাদের শপিং মলের পিকনিকের উদ্দেশ্যে। তো আজকে আমরা আগামীকালকে হচ্ছে আমাদের পিকনিক। তো আজকে রাত্রে একদিন আগেই কিন্তু আমরা চলে আসছি এখানে আমাদের মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করার জন্য। তো আমার সাথে কিন্তু আছে আমাদের মার্কেট পরিচালনা কমিটির দুইবারের নির্বাচিত মার্কেট পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুর রব ভাই। তো আব্দুর রব ভাই কিন্তু অনেক হ্যাপি এত সুন্দর একটা জায়গায় এসে। তারপরে আছে আমার বন্ধু এই যে পিছনে অনেক সুন্দর, অনেক সুন্দর। এই রানা খান আছে আমার পিছনে। রানা এ দেশে একটাই যদি ভাই থাকে তাহলে এটা হচ্ছে সেই ভাই, রানা ভাই। রানা ভাইয়ের আজকে নিয়ে আসছি আমরা গোল্ডেন স্টার পার্কে। তো এই পার্কটা আসলে খুবই সুন্দর একটা পার্ক। তো পার্কের কথা বেশি বলবো না, বেশি বলবো হচ্ছে আমাদেরই কথা। আমরা এই পার্কে আসছি একটি বার্ষিক বনভোজন করার জন্য। আমাদের শপিং মল থেকে বার্ষিক একটি বনভোজন করব। তো আমি আপনাদেরকে পার্কের কিছু কিছু সিন সিনারি দেখাবো, আপনারা দেখবেন পিছনে। এই যে আমি একটা জায়গায় দাঁড়ায় আছি, দেখেন এই যে একটা জায়গার মধ্যে একটা ডিজাইন করা এই পার্কে। আবার এই যে এই সাইডে এরকম একটা ডিজাইন করা, আবার এই যে আমার পিছনে যেখানে এরকম একটা ডিজাইন করা। প্রত্যেকটা জিনিসই কিন্তু ফুলের তৈরি করা। দেখলে আপনার কিছুক্ষণের জন্য মনে হবে আপনি দুবাইয়ের মিরাক্কেল পার্কে চলে আসছেন। তো এটা কিন্তু দুবাইয়ের মিরাক্কেল পার্ক না, এটা বাংলাদেশেরই একটি পার্ক। বাংলাদেশের ঢাকার খুবই সন্নিকটে গোল্ডেন স্টার পার্ক। এই গোল্ডেন স্টার পার্কটি কিন্তু অবস্থিত নরসিংদীর শহরের খুবই কাছে, নাগরিয়াকান্দি মেঘনা সেতুর এই পারেই, একদম সেতুর কাছেই। খুব সুন্দরভাবে কিন্তু সাজাইছে পার্কটি, ফুলের রাজ্য বলা চলে। তো আমরা যখন এই পার্কটি ভিজিটে আসছিলাম তখন ছিল জানুয়ারি মাস, তখন কিন্তু বেশি ফুল ফুটে নাই। তো এখন কিন্তু একদম ভরা ফুলের মৌসুম, দেখছেন কত সুন্দর ফুল। মানে একজন মানুষের কিভাবে এই ধরনের চিন্তা শক্তি, চিন্তা ভাবনা আসে এটা আসলে মাথায় ধরে না। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ফুল, ফুল গাছ আর ফুল গাছ। তো এই পাশেও কিন্তু আরেকটা ডিজাইন করা আছে ফুলের, এটা হচ্ছে আপেল আকৃতি, একদম সেম আপেল, আপেলের মতো তৈরি করে কিন্তু ওনারা এই গেটটাকে বানাইছে, একদম আপেল। এই যে দেখেন সেম। আর এটা হচ্ছে প্রজাপতির আদলে ওনারা বানাইছে, একদম প্রজাপতি। এই যে সব কিন্তু ফুল। আর এই যে পাশটা হচ্ছে কায়াকিং, বোট চালানোর জন্য, মানে নৌকা চালানোর জন্য একটি পুকুর আছে। আর ওইগুলো হচ্ছে পিকনিক শেড। তো নৌকা চালানোর জন্য এই যে 2 জন 150 টাকা, 3 জন 200 টাকা, 4 জন 200 টাকা, 6 জন 300 টাকা, সময় 10 মিনিট। এভাবে কিন্তু এখানে আপনারা বোট চালাতে পারবেন। আর এখানকার যে ফুল গাছগুলো আছে এই ফুল গাছগুলো কিন্তু খুবই ব্যয়বহুল ফুল গাছ, এবং বিভিন্ন জায়গা থেকে আনা, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা এই ফুল গাছগুলো ওনারা নার্সিংয়ের মাধ্যমে কিন্তু এই ফুল গাছগুলো ওনারা পরিচর্যা করেন। তো এটা হচ্ছে আপেল আকৃতির একটা গেট, আর এটা হচ্ছে প্রজাপতি। ওই পাশে আছে লাভ আকৃতি, তারপর আছে রিং আকৃতি, মানে আকৃতির কোনো শেষ নেই। এই যে সবই কিন্তু ফুল, ফুলের রাজ্য। হ্যাঁ, এই যে দেখেন দর্শনার্থী বসার জন্য একটা কি সুন্দর জায়গা। এই যে এটা হচ্ছে একটা আনারসের ভিতরে বসতে পারবেন। আচ্ছা, ফুলের রাজ্যে বসতে পারবেন, শাপলা ফুলের ভিতরে, পদ্ম ফুলের ভিতরে। তো এখানে কিন্তু আর্টিফিশিয়াল কিচ্ছু নাই এই পার্কের মধ্যে। এই পার্কের মধ্যে সবই কিন্তু হচ্ছে আপনার শুধু ফুল আর ফুল। তো রাতের বেলা একটা রিসোর্টে আসলে থাকবো, থাকে এমন একটা সুন্দর জিনিস উপভোগ করবো, এটা কিন্তু খুবই ইচ্ছা ছিল। তো ইচ্ছাটা কিন্তু আজকে পূর্ণ হইলো। তো আজকে কিন্তু আমরা এই রাতের বেলা এখানে আমাদের ফ্যামিলি সহ নিয়ে আসছি, আমার ফ্যামিলি এবং আমার ছোটো বোন সমুর ফ্যামিলি, আর রব ভাই আছে। তো খুবই ভালো লাগতেছে। আমাদের আব্দুর রব ভাই কিন্তু যে বৈশাখ আছে, দেখেন পদ্ম ফুলের মাঝখানে। কেমন লাগতেছে পদ্ম ফুলের মাঝখানে? খুব ভাষায় বলতে পারবো না, এত নিশি রাত্রে, রাত 3টার সময়, তাও ঘুম আসে না। ফুলের সৌন্দর্য খালি দেখতে ইচ্ছা করছে, অন্যরকম। মানে আপনার মনে যদি প্রেম নাও থাকে, আপনি এখানে আসলে কিন্তু অটোমেটিক আপনি একজন প্রেমিক পুরুষ হয়ে যাবেন এই ফুলের রাজ্যে। কারণ ফুল ভালোবাসে না পৃথিবীতে এমন কোনো মানুষ কিন্তু নাই। তো আমাদের বউ বাচ্চা আইসা তো গাড়ির থেকে নামার পরে আধা ঘন্টায় করে খুঁজাই পুরা পার্ক, মনে করেন যে 2 বন্ধু মিলা ঘুরা খুঁজা পাই না, কই হারাই গেছে গা। আর হারাইবে নাই কেন? এই যে ফুলের রাজ্যে হারানো কিন্তু আসলে একটা নর্মাল ব্যাপার, এখানে তো হারাইতেই হবে। এই যে দেখেন আমাদের রব্বাই কিন্তু আবারও আনারসের ভিতরে ঢুকে গেল। এই যে দেখেন বুইরা বেটা, মানে ছবি তোলার জন্য জোয়ান সাজে।
ভাই আমার বয়স মাত্র 16 থেকে 17, হ্যাঁ 18 এখন পার হয়নি। মাত্র 17, যে দেখেন এই যে লোকটার বয়স মাত্র 17। তো এই লোকটার আমরা বিবাহযোগ্য একজন পাত্রী খুঁজতেছি, আপনাদের কাছে যদি থাকে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা চুল কয়টা ফাইকা গেছে হুতাশে, তাই নাকি না? হ্যাঁ। তো রব্বাইয়ের চুল কিন্তু হুতাশে ফেঁকে গেছে গা, এটাই কিন্তু সত্য না। হ্যাঁ, পার্কটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা কিন্তু এখনো কাজ চলমান আছে। তো চলমান অবস্থায় এত সুন্দর, শেষ হইলে আরো সুন্দর হবে। আসলে ফুলের বিবরণ কি দিব, আসলে ফুলের বিবরণ দেওয়ার মতো ভাষা আমার নাই। আবার ওই পাশটাতে আছে একটা ছাতার গেট, মানে উপরে শুধু ছাতা, বিভিন্ন রঙের ছাতা, রঙিন ছাতা। এই ছাতা দিয়ে কিন্তু একটা সাইডকে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই যে দেখেন কি একটা অবস্থা, মানে বলার কোনো ভাষা নাই। এই যে আর একটা নতুন রিসোর্ট এখানে কিন্তু তৈরি হইতেছে ওনাদের, এটা হয়তো বা রিসোর্ট হবে। আর এই যে এটা হচ্ছে সেই ভাইরাল, টিকটকে আপনারা অবশ্যই দেখছেন, ভাইরাল একটা ছাতার গেট। বিভিন্ন রঙের ছাতা কিন্তু এখানে আছে। তো এখানে কিছু প্লাস্টিকের ফুলের গাছ আছে, আর্টিফিশিয়াল আহামরি কিছুই নেই এখানে, শুধু দুই একটা ফুলের তোড়ার মতো আছে। এগুলা ওনাদের পার্ক শুরুতে এগুলা করছিল, আর এখন কিন্তু সবই একদম ন্যাচারাল। তো আগামীকালকে আমাদের এখানে প্রোগ্রাম, ইনশাল্লাহ প্রোগ্রামের আরও ভিডিও চ্যানেলে দিব, সবাই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।